হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশের অধ্যায় 12 কোষে দেখি 12 দেখো পেজ নম্বর 192 আর চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তাহলে এই চ্যাপ্টারের আমাদের কত পর্যন্ত হয়েছিল? 11 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। 10 11 11 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 12 13 14 এই তিনটের ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে তাহলে সরাসরি যাই ক্লাসে। তাহলে আজকে কত থেকে স্টার্ট হচ্ছে? 12 থেকে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কি না, এক নম্বর প্রমাণ হচ্ছে বিপি কিউ সমান সিপি কিউ, 2 নম্বর হচ্ছে বিসিপি সমান বিসি কিউ, 3 নম্বর হচ্ছে এসিপি সমান এবি কিউ, আর 4 নম্বর হচ্ছে বি এক্স পি সমান সি এক্স কিউ। ঠিক আছে, চলো ছবিটা তাহলে এঁকে নেওয়া যাক। তাহলে এবিসি একটা ত্রিভুজ, ওকে। এবিসি একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার নাম দিলাম, কি নাম দেব? এ বি সি। বলেছে কি এবার বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর বিসি এসি কে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কেমন দিই, এখানে একটা দাগ দিয়ে দিই, সমান্তরাল তো, তাহলে এরকম ভাবে সমান্তরাল লিখে দিই। এই বিন্দুতে পি কিউ, এই বিন্দুটা পি আর এই বিন্দুটা কিউ। ঠিক আছে, এরপরে কি করতে হবে? আচ্ছা, এই দুটোকে ম্যাচ করতে হবে, নাহলে কোণগুলো পাওয়া যাবে না। দাগগুলো টেনে দিই এইখানে, আর হচ্ছে এইখানে। ঠিক আছে, চলো এবার কি ধরি, এবিসি ত্রিভুজের দেখো কোন বাহুটা? বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি পি কিউ, যেটা কিনা এবি কে পি বিন্দুতে এবং এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরলরেখা কি না পি কিউ, তাই তো? পি কিউ, যা এবি কে পি বিন্দুতে এবং এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে এরকম যদি ছেদ করে থাকে তাহলে কি করা হবে? দেখো প্রমাণ করতে হবে, কি কি প্রমাণ করতে হবে? দেখো 4টে প্রমাণ দিয়েছে। একটা কি না, ত্রিভুজ বিপি কিউ সমান ত্রিভুজ সিপি কিউ, মানে কি বিপি কিউ সমান সিপি কিউ প্রমাণ করতে বলেছে। 2 নম্বর কি? 2 নম্বর বলেছে যে বিসিপি, কোনটা? বিসিপি এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা সমান বিকিউসি সমান কি বিকিউসি বা বিসি কিউ, যা ইচ্ছা, বিসি কিউ। 3 নম্বর প্রমাণ কি করতে বলেছে? এপিসি, এই যে এই ত্রিভুজটা এপিসি সমান কি, আচ্ছা এপিসি বা এসিপি সমান এবি কিউ, এইটা মানে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা। ক্লিয়ার? তাহলে কি ত্রিভুজ এসিপি সমান ত্রিভুজ এবি কিউ। ক্লিয়ার? আর 4 নম্বরটা কি? সেটা হচ্ছে এরা দুজনে এক্স বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এক্স এর কথাটা এখানে লিখে নিতে হবে, যে এই যে সিপি আর বি কিউ, সিপি ও বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে, এটা লিখে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার?
ওকে, আর একটা কি আসছে না বি এক্স পি, মানে এই ত্রিভুজটা সমান সি এক্স কিউ, নাকি ত্রিভুজ বি এক্স পি সমান সি এক্স কিউ সমান ত্রিভুজ সি এক্স কিউ। এই আমাদের প্রমাণ সাপেক্ষ বিষয়, মানে প্রমাণ করতে হবে এগুলো। চলো তাহলে এবার প্রমাণ শুরু করাই। দেখো প্রমাণ কি হবে, বলছে কোন দুটো ত্রিভুজ নেব, বিপি কিউ আর সিপি কিউ, এই দুটো ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ বিপি কিউ ও ত্রিভুজ সিপি কিউ এর কোনটা না বিপি কিউ আর সিপি কিউ, এই দুটো ত্রিভুজের একই ভূমি, দেখো ভূমিটা তো সেম, কি ভূমি, একই ভূমি পি কিউ, আর একই সমান্তরাল যুগল বি কিউ আর পি কিউ আর বিসি এর মধ্যে অবস্থিত। তাহলে এর একই ভূমি কোনটা পি কিউ, এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল কার কার মধ্যে অবস্থিত, পি কিউ আর বিসি এর মধ্যে অবস্থিত, পি কিউ ও বিসি এর মধ্যে অবস্থিত। ক্লিয়ার? তাহলে পি কিউ আর বিসি এর মধ্যে যদি অবস্থিত হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যখন হয় তখন তো আমরা জানি যে এই দুটো ত্রিভুজ সমান হয়। তাহলে কোনটা কোনটা সমান বলবো না ত্রিভুজ বিপি কিউ সমান সমান ত্রিভুজ সিপি কিউ হবে। ব্যাস, 1 নং প্রমাণিত হয়ে গেল। চলো এবার 2টার দিকে আসি। দেখো এবার কোনটা, এবার 2 নম্বরে কে আছে বিসিপি আর বিসি কিউ। তাহলে ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ বিসি কিউ কোন দুটো, বিসিপি আর বিসি কিউ, তার মানে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, সেটা কি না একই ভূমি বিসি আর কি, এবং একই সমান্তরাল যুগল বিসি আর পি কিউ এর মধ্যে অবস্থিত, এবং একই সমান্তরাল যুগল কার কার মধ্যে অবস্থিত, কারণ এটা তো সমান্তরাল কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে বিসি আর পি কিউ এর মধ্যে অবস্থিত হবে। তাহলে বিসি এবং পি কিউ এর মধ্যে অবস্থিত। ব্যাস, যখনই এটা অবস্থিত হয়ে যাবে তখনই আমরা এই দুটো ত্রিভুজকে সমান বলতে পারবো। তাহলে সুতরাং ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ বিসি কিউ, এই হচ্ছে 2 নং প্রমাণিত। ক্লিয়ার হলো? এবার চলে আসি এটাতে এসিপি আর এবি কিউ। তাহলে ত্রিভুজ এসিপি এবং ত্রিভুজ এ বি কিউ, ঠিক আছে, কে কে এ সিপি আর হচ্ছে এ বি কিউ। তাহলে এসিপি মানে এই ত্রিভুজটা, আর এ বি কিউ এই ত্রিভুজটা। এখানে দেখো এই যে এসিপি আছে, এটা দুটো ত্রিভুজের সমন্বয়, দেখো পি কিউ সি আর এ পি কিউ এই দুটো সমন্বয় তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এসিপি সমান কে কে না ত্রিভুজ এ পি কিউ প্লাস ত্রিভুজ পি কিউ সি, বলতে পারবো এই দুটো। একই রকম ভাবে ত্রিভুজ এ বি কিউ, ত্রিভুজ এ বি কিউ মানে বলতে পারবো পি কিউ বি, ত্রিভুজ পি কিউ বি প্লাস ত্রিভুজ এপি কিউ, ত্রিভুজ এপি কিউ, বলতে পারবো কিনা। এবার দেখো এখানে তো এপি কিউ আর এপি কিউ এই পার্ট দুটো রয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ আমরা নিয়েছি, এই যে দুটো ত্রিভুজ নিয়েছি, দুটোর ক্ষেত্রে কিন্তু এই পার্টটা কমন, ঠিক, এই পার্টটা কমন। তাহলে এখানে দেখো যে ত্রিভুজ পি কিউ সি, ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ পি কিউ বি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই ভূমি পি কিউ এবং একই সমান্তরাল যুগল কার পি কিউ এবং বিসি এর মধ্যে অবস্থিত। পি কিউ ও
বিসি এর মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে বলতে পারবো ত্রিভুজ পিকিউসি সমান ত্রিভুজ পিকিউবি, অবশ্যই বলতে পারবো। তাহলে এই দুটো পার্ট যদি সমান হয় তাহলে এইটা তো উভয় ক্ষেত্রেই সমান, ঠিক কি না? তাহলে এখান থেকে বলতে পারবো ত্রিভুজ এসিপি সমান ত্রিভুজ এবিকিউ। তাহলে এইটা চলে গেল আমার 3 নং প্রমাণিত হয়ে গেল। 4 নম্বর প্রমাণটা কি বলেছে দেখো, বিএক্সপি মানে এই ত্রিভুজটা, আর কি বলেছে সিএক্স কিউ মানে এই ত্রিভুজটা, মানে যে জায়গাটা দাগ দিচ্ছি এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটোকে সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি করে প্রমাণ করব? দেখো এই যে এখান থেকে পেয়েছি যে এই যে এইটা পিকিউসি মানে এই পার্টটা, আবার পিকিউবি মানে এই পার্টটা। তাহলে কি কি জানি আমরা, দেখো ত্রিভুজ পিকিউসি সমান ত্রিভুজ পিকিউবি, এটা অলরেডি আমরা প্রমাণ করে রেখে দিয়েছি। তাহলে পিকিউসিকে যদি আমি এরকম ভাবে লিখি যে ত্রিভুজ, দেখো পিকিউসি মানে হচ্ছে কমন জায়গাটা কি পিকিউএক্স প্লাস, আর এই জায়গাটা কত, এই জায়গাটা কি কিউএক্সসি, তাই তো, বা সিএক্সকিউ যা নাম দেবে, ত্রিভুজ সিএক্সকিউ এই ত্রিভুজটা সমান কি হলো একই রকম ভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে মানে পিকিউবি এর ক্ষেত্রে পিকিউএক্স এই পার্টটা পড়ে রইল ত্রিভুজ পিকিউএক্স প্লাস, এই পার্টটাও পড়ে রইল, এই যে এই পার্টটার নাম কি না বিপিএক্স, কি নাম, ত্রিভুজ বিপিএক্স হলো। তাহলে দুদিক থেকে পিকিউএক্স আর পিকিউএক্স কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, ত্রিভুজ সিএক্সকিউ সমান ত্রিভুজ বিপিএক্স। এই দেখো এখানে কি দিয়েছে, দেখো বিএক্সপি সমান সিএক্সকিউ সমান বিপিএক্স, এটাকে যদি উল্টে লেখো সমস্যা নেই, ত্রিভুজ বিপিএক্স সমান ত্রিভুজ সিএক্সকিউ। এটাই তো আমার 4 নম্বর প্রমাণ, এটা 3 নম্বর, 4 নং প্রমাণিত। ক্লিয়ার হয়েছে? তাহলে 4টে থেকে 4টে কিন্তু প্রমাণ হয়ে গেল। চলো এবার 13 নম্বরটা কি বলেছে দেখে নি। বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু পি এ যুক্ত করি, ডি বিন্দু দিয়ে পি এ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো, দুটো প্রমাণ দিয়েছে, ত্রিভুজ এডি কিউ ইজ ইকুয়াল টু ত্রিভুজ পিডি কিউ সমান সমান, সরি 2 নম্বরে হচ্ছে ত্রিভুজ বিপি কিউ সমান সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। এই দুটো প্রমাণ করতে হবে, চলো করে ফেলি। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। ত্রিভুজ এবিসি, এবার কি বলেছে যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, মধ্যবিন্দু এখানটা করে নিলাম, বিসি বাহুর মধ্যবিন্দু এইটা আর একটু পাশে এইটা ডি, ঠিক আছে। তাহলে ডি বিন্দু মধ্যবিন্দু ডি, তাহলে বিসি বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু, বিসি বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু, এখানে একটা নিয়ে নি পি, তাহলে পি এ যুক্ত করি, ওকে, এখান থেকে পি এ যুক্ত করে দিলাম। আর কি বলেছে, ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখাংশ সমান্তরাল সরলরেখা এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। বাহ, ভালো কথা। তাহলে এসি বাহুর সমান্তরাল বলেছে, এসি না এপি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এরকম এঁকে দিই, কিউ বিন্দুতে ছেদ করে, করলো কিউ বিন্দুতে ছেদ, সমান্তরাল সরলরেখা। আচ্ছা, আর কিছু করার আছে এখানে, প্রমাণ করে যে এ ডি কিউ, তার মানে আমাকে এখান দিয়ে একটা বাহু টানতে হবে, আর কি আছে পিডি কিউ, তার মানে পিডি কিউ করতে গেলে এখান দিয়ে একটা রেখা টানতে হবে। তাহলে এই বলেছে আমাদের ছবি। তাহলে একটু লেখালেখি করতে হবে, ধরি
ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D এবং P যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, PA যুক্ত করা হলো। আচ্ছা, এবার ডি বিন্দু দিয়ে PA সরল রেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা AB সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। হয়েছে? এবার প্রমাণ করতে হবে কি, দুটো প্রমাণ দিয়েছে, করতে হবে কি, প্রমাণ করতে হবে। এক নম্বর হচ্ছে যে ত্রিভুজ BPQ সমান, ওকে না, ওটা দ্বিতীয় প্রমাণ দিয়েছে, ত্রিভুজ ADQ সমান ত্রিভুজ PDQ। আর দুই নম্বর কি দিয়েছে না, ত্রিভুজ BPQ সমান হাফ অফ ত্রিভুজ ABC। এই তো দিয়েছে। চলো, আর কোনো কাজ নেই, এবার প্রমাণটা শুরু করা যাক। কি বলেছে দেখি। দেখো, প্রমাণে যেতে গেলে সবার আগে আমাদের কি করতে হবে, আমরা কি জানি কোন দুটো ত্রিভুজ আগে, ADQ আর PDQ, ঠিক আছে। তাহলে লিখে নি, ত্রিভুজ ADQ ও ত্রিভুজ PDQ। কি হলো, ADQ এই ত্রিভুজটা, আর PDQ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, আর ADQ মানে হচ্ছে এই ত্রিভুজটা। আমি যদি বলি এইটা হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল যুগল AP আর DQ এর মধ্যে অবস্থিত, বলতেই পারি। তাহলে ত্রিভুজে এর একই ভূমি কোনটা না, QD, এবং একই সমান্তরাল যুগল কে QD আর AP এর মধ্যে অবস্থিত। QD এবং AP সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে দুজনাই যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ ADQ সমান ত্রিভুজ PDQ। এটা এক নং প্রমাণিত। এটা তো এক নম্বর প্রমাণ করতে বলেছে। আর দুই নম্বরে কি বলেছে দেখো, দু নম্বর প্রমাণে কে আছে, BPQ আছে। এবার দেখি ত্রিভুজ BPQ কি বলছে। ত্রিভুজ BPQ তার মানে কোনটা, BPQ মানে এই ত্রিভুজটা কোন দুটো ত্রিভুজের সমন্বয়ে গঠিত, আমরা বলতে পারি যে BDQ আর QDP। তাহলে বলতে পারি ত্রিভুজ BDQ প্লাস ত্রিভুজ DPQ BDQ লিখে দিলাম। তাহলে এই দুটো ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এটা না DPQ এর বদলে PDQ লেখো, সুবিধা হবে, একই ব্যাপার, কারণ আগেরটা থেকে আমি সমান লেখার জন্য এটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ত্রিভুজ BPQ সমান কি লিখতে পারছি, BDQ প্লাস এই দেখো PDQ মানে আমরা কি জানি, ADQ। তাহলে আমরা লিখতে পারবো তো ADQ, এখানে লিখে দাও, যেহেতু ত্রিভুজ ADQ সমান ত্রিভুজ PDQ, ঠিক আছে, লিখে দিতে হবে, নাহলে বোঝাবো কি করে আমি। চলো নেক্সট। তারপরে BPQ, তাহলে এটা সমান কি হচ্ছে, ভালো করে দেখো, যে আমরা বলতে পারবো এটাকে, দেখো
BDQ এই পার্টটা তো থাকছে, ঠিক আছে। আবার এখন কোনটা যুক্ত হয়েছে, ADQ এই পার্টটা, মানে এখন আমার কোন ত্রিভুজটা থাকছে, তো কালার চেঞ্জ করি, কোনটাকে দেখছি এখন দেখো ওভারঅল এই যে লাল কালি যে দিচ্ছি সেইটা ADQ মানে এখন আমার ত্রিভুজ হচ্ছে এই লাল কালির ত্রিভুজটা, ভালো করে দেখো এই ত্রিভুজটা হচ্ছে। তাহলে এই ত্রিভুজটার নাম কি দেব, ABD। এই দুটো ত্রিভুজ মিলে কি হচ্ছে, ABD। তাহলে ABD যখন আমি পেয়ে গেছি তখন আমার আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। কেন চিন্তা নেই, কারণ এখান থেকেই আমরা সরাসরি বলতে পারবো ত্রিভুজ BPQ সমান হাফ অফ ত্রিভুজ ABC। বলবে ধুম করে আমি এই লাইনটা কোথা থেকে লিখে দিতে পারি, অবশ্যই লিখতে পারি, কিন্তু কেন লিখতে পারি, সব সময় তো আর এমনি কিছু লেখা যায় না। কেন, দেখো ভালো করে দেখো, AD কি, এই যে AD তো মধ্যমা, তাহলে এই যদি মধ্যমা হয় ত্রিভুজকে দুটো সমান খণ্ডে ভাগ করেছে, তার মানে এখানে লিখতে হবে যেহেতু AD কমা ত্রিভুজ ABC এর মধ্যমা, তার মানে এই যে পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা এখন সমান দুটো। তাহলে এই দুটো পার্ট যদি সমান হয় তাহলে বলেছে কি BPQ সমান ABD, তাহলে ABD মানে এই পার্টটা, তাহলে এইটা হচ্ছে অর্ধেক পার্ট কার, পুরো ত্রিভুজটা। কেন, এটা মধ্যমা সেই জন্য। তাহলে এই পুরো ত্রিভুজটা কত, ABC, এইটা অর্ধেক, তাহলে পুরো ত্রিভুজের অর্ধেক কোনটা, এইটা কোনটা, BPQ। তাহলে ABDটা তো ছিলই, ABD অর্ধেক কার অর্ধেক, ABC এর অর্ধেক, সেটাই আমি এখানে লিখেছি, আর তো কিছু আলাদা কিছু নেই, বোঝা গেল। তাহলে আমরা কি লিখব, সুতরাং ত্রিভুজ BPQ সমান হাফ অফ ত্রিভুজ ABC, প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই যে প্রমাণটা ছিল, এই প্রমাণের মেন ফান্ডা কি ছিল, আমাদের বেসিক ছিল প্রথমটাই যে কোন দুটো সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সেখান থেকে সমান প্রমাণ করা। এই প্রমাণটা ব্যাপারটা অনেক সোজা ছিল। এই প্রমাণের ক্ষেত্রে আমাকে কি করতে হলো, এই প্রমাণের সাপেক্ষে ধরে আমাকে এইখানে আসতে হলো, তবে এটা আমরা করতে পারলাম। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। 14টা কি বলছে, ত্রিভুজ ABC ত্রিভুজের AB সমান AC, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, বোঝা যাচ্ছে। B ও C বিন্দু থেকে AB ও AC বাহুর উপর লম্ব যথাক্রমে AC আর AB বাহুকে E আর F বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করি EF সমান্তরাল BC। তাহলে ABC একটা ত্রিভুজ আঁকবো যার AB সমান ABC, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। তাহলে এখান থেকে আঁকি 5, নিচে আঁকি 5, এটা তো 5 দি মোটামুটি, হয়েছে। আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ABAC এটা 5 এঁকেছে, এটা 5 এঁকেছে, মানে AB সমান AC হয়ে গেছে। ছবিও আমার যা বলেছে ওরাও যা বলেছে দুটোই আমরা সেম এঁকে দিয়েছি। ওকে, চলো তাহলে এরপরে কি বলছে যে কি বলেছে, B এবং C বিন্দু থেকে, B আর C বিন্দু থেকে AB ও AC বাহুর উপর অঙ্কিত লম্ব AC কে E বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এই বিন্দু থেকে অঙ্কিত লম্ব E বিন্দুতে ছেদ করছে AC কে, আর এই বিন্দু থেকে অঙ্কিত লম্ব AB কে F বিন্দুতে ছেদ করছে, এই দুটো বলেছে। এবার EF সমান্তরাল BC করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। EF আমায় টানতে হবে। তাহলে ধরি ABC ত্রিভুজের AB সমান AC, ওরা অলরেডি বলে দিয়েছে। আর কি, B বিন্দু থেকে AC-র ওপর অঙ্কিত লম্ব, আচ্ছা B সরাসরি লিখে দেওয়া যায়, B বিন্দু থেকে B আর C লিখে দিই, B ও C বিন্দু থেকে
বি ও সি বিন্দু থেকে এসি ও এবি বাহুর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল হচ্ছে বা এফই সমান্তরাল বিসি, এফ ই সমান্তরাল বিসি, এই তো প্রমাণ। চলো প্রমাণ এবার শুরু করা যাক। আচ্ছা, তাহলে এবার ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা ভালো করে দেখো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, জানি এটা। তাহলে এখান থেকে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি আমি বার করতে চাই আর এবি কে যদি ভূমি ধরি, তাহলে কি করব? হাফ গুণ ভূমি মানে এবি, আর এবি এর ওপর অঙ্কিত লম্ব কি? সিএফ বা এফসি, যা বলবে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা পেয়ে গেলাম, হলো। আবার দেখো, এটা তো আমি এইটাকে যখন বেস ধরলাম, যখন এটাকে ভূমি ধরলাম, তাই না? আবার এইটাকেও তো আমি ভূমি ধরতে পারি, মানে এসি কে ভূমি ধরতে পারি এই ত্রিভুজের। তাহলে ত্রিভুজ এবিসি এর হাফ গুণ ভূমি কোনটা? ভূমি এখন এসি ধরেছি, তাহলে এসি। তাহলে এসি বাহুর ওপর অঙ্কিত লম্ব কি? বিই বা ইবি, যা বলবে, বিই বলতে পারবো। দুটোই তো ত্রিভুজ এবিসি, তার মানে এই দুটোই সমান আমি বলতে পারবো। তার মানে হাফ গুণ এবি গুণ সিএফ সমান হাফ গুণ এসি গুণ বিই, ঠিক কিনা? এই দুটো তো আমরা বলতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে দেখো হাফ হাফ কাটছে, যেখানে একটা লিখতে পারি হাফ গুণ এবি গুণ সিএফ সমান হাফ গুণ এসির জায়গায় লিখবো এবি গুণ বিই। এরকম কি লেখা যায়? অবশ্যই লেখা যাক। কেন? যেহেতু এখানে বলে দিয়েছে এবি সমান এসি, এবি সমান এসি, তাহলে এসির জায়গায় আমি এবি লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে দুদিক থেকে হাফ এবি কেটে গেল, তাহলে আমি বলতে পারবো সিএফ সমান সমান বিই, বলতে পারবো, এটা কোনো সমস্যা নেই। এইবার দেখো এই বিসিই এই ত্রিভুজটা আর বিসিএফ এই দুটো ত্রিভুজ, ঠিক আছে? কোন দুটো ত্রিভুজ? না, ত্রিভুজ কি কি বললাম? ত্রিভুজ বিসিই আর বিসিএফ ও ত্রিভুজ বিসিএফ এর প্রতিটা পয়েন্ট দেখবে, ঠিক আছে? এইগুলোর মধ্যে কি কি আমি সমান বলতে পারি? দেখো, এই কোণটা সমান এই কোণটা বলতে পারি। কেন? কারণ এখানে বলে দিয়েছে এই যে অঙ্কিত লম্ব, এইগুলো হচ্ছে লম্ব, তাহলে এই কোণটা 90, এই কোণটা 90। তাহলে আমরা বলতে পারবো যে কোণ বিইসি সমান কোণ সিএফবি, কারণ কি? উভয়েই যেহেতু উভয়েই সমকোণ, পারবো তো বলতে। আর কি বলতে পারি এইখানে একটা হিসাব করে দেখো, এখানে এক্ষুনি প্রমাণ করেছি সিএফ সমান বিই, সিএফ সমান বিই, এই দুটো সমান, তাহলে বলতে পারবো সিএফ সমান বিই, পারবো, অবশ্যই বলতে পারবো। আর দেখো বিসি দুটোর মধ্যেই কমন, এই যে এই ত্রিভুজটা মানে ত্রিভুজ বিসিই আর ত্রিভুজ বিসিএফ দুটোর মধ্যেই কিন্তু বিসি বাহুটা কমন, তার মানে বলতে পারবো বিসি সাধারণ বাহু। তাহলে একটা শর্ত, দুটো শর্ত, তিনটে শর্ত যখন সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে দুটো ত্রিভুজ আছে, এই যে সর্বসম ত্রিভুজ, তার মানে ত্রিভুজ বিসিই সর্বসম, এটা সর্বসম চিহ্ন, ত্রিভুজ বিসিএফ অবশ্যই বলতে পারবো। বোঝা গেল কথাটা? তাহলে এই দুটো ত্রিভুজ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম।
তাহলে এখন আমরা অবশ্যই এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি, সুতরাং বি ত্রিভুজ বিইসি এবং বিসিএফ এর ত্রিভুজ বিসিএফ এর একই ভূমি কি না বিসি, এবং তাদের কি সমান পেয়েছি, ক্ষেত্রফল সমান, সবকিছু সমান, তাই না, সেটা মানে ক্ষেত্রফলও সমান। তাহলে যার একই ভূমি এবং একই ক্ষেত্রফল, সুতরাং তারা কি বিসি আর ইএফ এই মানে বিসি ভূমির একই পাশে অবস্থিত, তারা বিসি ভূমির একই পার্শ্বে অবস্থিত, এটা অবশ্যই বলতে পারবো। আরো বলতে পারবো এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তারা পরস্পর অবশ্যই সমান্তরাল হবে। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো এফ ই সমান্তরাল বিসি, এফ ই সমান্তরাল বিসি প্রমাণিত। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে, আমরা 13, আচ্ছা 12, 13 আর 14 তিনটে কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।